সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো তলবিদ্যুৎ চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোনো একটা রোধের বা পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্নতা। আচ্ছা, তো আমরা জানি যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যখন আমাদের তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীটি উত্তপ্ত হয়। কেন উত্তপ্ত হয়? কারণ পরিবাহীতে রোধ থাকে। তড়িৎ শক্তিকে প্রবাহিত হওয়ার জন্য এই রোধকে অতিক্রম করা লাগে। তো রোধকে অতিক্রম করার জন্য কিছু পরিমাণের শক্তি রোধ অতিক্রমে ব্যয় হয়। এই ব্যয়িত শক্তি তাপ শক্তি হিসেবে আমরা পাই। এখন সেই তাপ শক্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা যদি একটা সার্কিট আঁকলাম, যে সার্কিটে আর হচ্ছে একটি রোধ, এটি হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি, আর এ আর বি হচ্ছে রোধের দুই প্রান্ত। আমি মনে করলাম এই তড়িৎ প্রবাহ এই সার্কিটের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন আমি যদি বলি যে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে ভি। আমি এখন এ আর বি বিন্দুতে একটা চার্জ পরিবহন করব, অর্থাৎ আমি এই বিন্দু থেকে বি বিন্দুর যদি আমি কিউ পরিমাণ চার্জ কি করলাম, পরিবহন করলাম বা প্রবাহিত করলাম। তো আমরা জানি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আধান বা চার্জ প্রবাহ করার জন্য কিছু পরিমাণে কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা জানি তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কত, ডব্লিউ বাই কিউ। কারণ কি, একক আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটি ছিল আমাদের কি, তড়িৎ বিভব। তো আমরা জানি তড়িৎ বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে কি ডব্লিউ ইকুয়াল টু কত, ভি কিউ। এখন আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা অনুসারে আমরা জানি আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কারণ কি, একক সময়ে কোনো পরিবাহের মধ্য দিয়ে বা কোনো পরিবাহের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। আমি বলছি আবার, একক সময়ে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ বলবো। তাহলে আমরা লিখতে পারবো আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। তার মানে কিউ ইকুয়াল টু কত পাচ্ছি, কিউ ইকুয়াল টু আই টি। আমি ধরলাম এটা সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2। এখন আমি সমীকরণ 1 এর মধ্যে কিউ এর মানটা বসাবো। কিউ এর মানটা বসালে আমরা দেখতে পাচ্ছি যে ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি। এখানে ভি হচ্ছে আমাদের বিভব, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর টি হচ্ছে কি পরিমাণ সময় ধরে আমাদের এই বিন্দু থেকে বি বিন্দুতে আমরা আধানটি স্থানান্তর করলাম। এখন আমরা জানি কৃত কাজ, এই কৃত কাজটা আমরা কিভাবে পাবো, তাপ শক্তি হিসেবে পাবো। আমরা এখন যদি বলি যে কৃত কাজটি থেকে উৎপন্ন তাপ H equals to VI, অর্থাৎ আমরা কি লিখলাম, W equals to H। আচ্ছা, আমরা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে পড়েছিলাম যে আমরা চাইলে কোনো কাজকে তাপে রূপান্তর করতে পারি বা তাপকে আমরা কোথায় কাজে রূপান্তর করতে পারি। তো সেই হিসেবে আমরা লিখতে পারি যে উৎপন্ন তাপ H equals to VI T। এখন আমরা ওহমের সূত্র থেকে কি জানি, V equal to IR। তাহলে যদি V এর মান বসাই IR, তাহলে আমি কি পাচ্ছি, H equals to I square RT। আমরা গত ক্লাসে যে জুলের সূত্রগুলো পড়েছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি H equals to I square RT হয় তাহলে আমরা H সমানুপাতিক I square, অর্থাৎ উৎপন্ন তাপ আমাদের তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আবার লিখতে পারবো H সমানুপাতিক R, অর্থাৎ উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, অর্থাৎ এই রোধের মান যত বেশি হবে উৎপন্ন তাপটি কি তত বেশি হবে। আমরা যে বৈদ্যুতিক হিটার ব্যবহার করতাম ওই হিটারের মধ্যে হিটারের রোধ অনেক বেশি, যার কারণে কি অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়। এবং H সমানুপাতিক T, অর্থাৎ আমরা যত সময় ধরে আমরা তড়িৎ প্রবাহিত করব ঠিক তত সময় ধরে আমাদের কি হবে, আমাদের তাপ শক্তি উৎপন্ন হবে। তো যদি আমরা শক্তি পাচ্ছি তাহলে আমরা খুব সহজে ক্ষমতা পেতে পারি। তো আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কত, P ইকুয়াল টু W বাই T। তাহলে আমি লিখতে পারবো P ইকুয়াল টু W বাই T বা H বাই T। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের H ইকুয়াল টু I স্কয়ার RT ডিভাইডেড বাই T। তাহলে কি পাচ্ছি আমরা ফাইনালি, I স্কয়ার। এটা হচ্ছে কি
যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে আমরা তার ক্ষমতা কেমন হবে, যে পি ইকুয়ালস টু কত, আই স্কয়ার আর। তো আমরা দেখছিলাম যে ক্ষমতা নিয়ে, তো আমরা জানি ক্ষমতা হচ্ছে কি, একক সময় কিরকম আছে হচ্ছে আমাদের ক্ষমতা, বা একক সময় যে উৎপন্ন শক্তি সেটা হচ্ছে আমাদের ক্ষমতা। তার আমরা বলতে পারবো পি ইকুয়ালস টু কত, এইচ বাই টি। তো আমরা এইচ ইকুয়ালস টু কত, আই স্কয়ার আর টি ডিভাইডেড বাই টি। তাহলে আমরা টি দিয়ে চলে যাই, তাহলে আমি ক্ষমতা সমান কি পাচ্ছি, আই স্কয়ার আর। অর্থাৎ এখানে মধ্যে আমাদের আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আর আর হচ্ছে কি আমাদের পরিবাহী রোধ। অথবা আবার আমরা জানি এইচ ইকুয়ালস টু ভিআইটি। তার মানে টি চলে গেলে কি পাচ্ছি আমরা, ভিআই। তার আমরা মোট ক্ষমতা এখানে দুটি সমীকরণ পেতে পারি, একটা হচ্ছে পি ইকুয়ালস টু আই স্কয়ার আর, আর পি ইকুয়ালস টু কত, ভিআই। অথবা আমরা চাইলে এখানে রোধও নিয়ে আসতে পারি, সেটা কিভাবে, আমরা জানি ভি বাই আর লিখতে পারি আমরা আই চাইলে, কিভাবে, কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে খুব সিম্পলি আই ইকুয়াল টু কত, ভি বাই আর। আমি কত পাচ্ছি, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আমরা যখন যেভাবে যেটা প্রয়োজন, তাহলে আমরা কি ক্ষমতার এরকম অনেক ধরনের আমরা প্রকাশ পেতে পারি, বা অনেক এক্সপ্রেশন আমরা পেতে পারি। আর ক্ষমতা একক হচ্ছে কি, ওয়াট। ক্ষমতা একক হচ্ছে আমাদের ওয়াট। আমরা সবাই যদিও জানি যে ক্ষমতা একক হচ্ছে ওয়াট। এখন আমরা কাজের বা শক্তির একটি একক নিয়ে আলোচনা করবো, যেটা আমরা হয়তো বা দেখেছি। তো সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। আমরা তো পরিচিত হতে পারি, পরিচিত নাও হতে পারি। একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর ঘন্টা হচ্ছে আমাদের সময়ের একক। এটা শুধু কি করে শক্তির একক হতে পারে, প্রশ্ন আসতে পারে। তো আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ হচ্ছে কৃত কাজ, তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়, অর্থাৎ পিটি। তাহলে এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা একক হচ্ছে এটা আমাদের ওয়াট, আর আমাদের সময়ের একক হচ্ছে কি, সেকেন্ড। আর তার চেয়ে বড় একক যদি চলে যাই আমরা, ক্ষমতা একক যদি আমরা কিলোওয়াট ধরি, আর সময় একক যদি আমরা আওয়ার ধরি, তখন আমরা যে এককটি পাবো সেটা হচ্ছে কি, কিলোওয়াট ঘন্টা। তো এর আগে আমরা একটু ওয়াট সেকেন্ড নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি এস একক হচ্ছে ওয়াট ক্ষমতা, আর সময়ের এস একক হচ্ছে কি, সেকেন্ড। তো যাকে আমরা ওয়াট সেকেন্ড বলতে পারি। এটা কখন হবে, যখন দেখা যাবে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন বা 1 ওয়াট ক্ষমতা 1 সেকেন্ড ধরে কাজ করলে যে শক্তি ব্যয় হবে, 1 সেকেন্ড ধরে কাজ করলে যে শক্তি ব্যয় হবে তাকে আমরা কি বলতে পারবো, ওয়াট সেকেন্ড বলতে পারবো। তো একইভাবে যদি আমি কিলোওয়াট ঘন্টার সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা কি লিখবো, যে 1 কিলোওয়াট ক্ষমতা 1 ঘন্টা ধরে কাজ করলে যে শক্তি ব্যয় হবে, তাকে আমরা 1 কিলোওয়াট ঘন্টা বলতে পারবো। ওকে, এবার আসেন আমরা 1 কিলোওয়াট ঘন্টা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে সেটা একটু লিখি আমরা। তো 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলো সমান কত ওয়াট, 1000 ওয়াট। তো আমরা লিখতে পারবো 1000 ওয়াট আওয়ার। তাহলে আমাদের 1 আওয়ার মানে হচ্ছে কত, আমাদের 1 আওয়ার হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা পাচ্ছি কি, এখানে 1000, এটা হচ্ছে 3600। তাহলে আমি কি পাচ্ছি, 3600,000 ওয়াট সেকেন্ড। তো আমরা জানি 1 2 3 4, আমরা জানি ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে আমি কি পাচ্ছি ফাইনালি, 3.6 ইন্টু 10⁵ জুল। আমি 3.6 কিভাবে লিখলাম, 1 2 3 4 5 6, তাহলে 3.6 ইন্টু 10⁵ কি হবে 6। তাহলে আমরা কি করলাম, 6 ঘর আগে দশমিক দিলে এই জন্য আমাদের 10 এর পর কত আসলো, 6 আসলো। তাহলে আমি এককটা কি পাচ্ছি, জুল। জুল কি হিসাবে, জুল হচ্ছে কাজের একক। তার মানে আমরা আবারও বলতে পারি যে কি, কিলোওয়াট ঘন্টা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাজের একক বা শক্তির একক। আমাদের বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎ বিল, আমরা যেটাকে 1 ইউনিট বলি, সেই 1 ইউনিট হচ্ছে কি 1 কিলোওয়াট ঘন্টা, যাকে আমরা আবার
বিওটি নামক জিনিস। বিওটি equals to 1 unit equal to 1 কিলোওয়াট আওয়ার। তো বিওটি আসছে কোথা থেকে? বিওটি কে বলা হয় অ্যাকচুয়ালি বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট অর্থাৎ যেটা আমাদের বিওটি 1 বিওটি, সেটা হচ্ছে আমাদের 1 ইউনিট এবং সেটা হচ্ছে আমাদের কি 1 কিলোওয়াট আওয়ার। এখন আমরা দেখবো তড়িৎ কোষ। তো দেখেন আমরা যখন একটা বর্তনী নিয়ে আলোচনা করবো, ওই বর্তনীতে একটা পাওয়ার সাপ্লাই লাগে, কারণ সাপ্লাই যদি আমি না দিই তাহলে আমার তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। এই সাপ্লাই আমরা যে সাপ্লাই সোর্স বা যেটা পাওয়ার সাপ্লাই বলি, তো সেটাকে আসলে অ্যাকচুয়ালি একটা তড়িৎ কোষ। যেমন আমরা ব্যাটারি ইউজ করি, আমরা ল্যাকলেন্স সেল আমরা ব্যবহার করি, তো যাকে আমরা তড়িৎ কোষ বলি। তড়িৎ কোষ জিনিসটা হচ্ছে কি, যে যন্ত্রের সাহায্যে নিরবিচ্ছিন্ন ভাবে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায় তাকে আমরা তড়িৎ কোষ বলতে পারি। কেমিস্ট্রির মধ্যে আপনারা তড়িৎ কোষ নিয়ে অনেক আলোচনা করছেন আশা করি, তো বুঝতে খুব প্রবলেম হওয়ার কথা না। আর আমরা এখন দেখব তড়িৎ চালক শক্তি জিনিসটা হচ্ছে কি। তড়িৎ চালক শক্তি যখন আমরা প্রতি একক আধানকে কোষ সমেত, এই তড়িৎ কোষ সমেত কিন্তু, অর্থাৎ আমি যখন আমরা বর্তনীর মধ্যে বা সার্কিটে যে তড়িৎ কোষ দিয়ে আমি পাওয়ার সাপ্লাই দিব, একটি একক আধানকে ওই কোষ সহ বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আমি নিয়ে আসবো। তাই নিশ্চয়ই জন্য আমাকে কাজ করতে হবে। তো যে কাজ সম্পূর্ণ করতে হবে তাকে আমরা কি বলতে পারবো? তড়িৎ চালক শক্তি বা ইএমএস বলতে পারবো। তাহলে আমরা বলছি প্রতি একক আধানকে কোষ সমেত বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে, অর্থাৎ আমি যদি বলি এটা হচ্ছে আমাদের একটা বর্তনী, এটা হচ্ছে একটা বর্তনী, আমি এখান থেকে চাকা শুরু করলাম। তাহলে আমাদের আধান এবং কোষ সহ যখন আমি পুরো বর্তনী ঘুরে আসবো, তখন আমাকে যে পরিমাণ কাজ করতে হবে তাকে আমরা তড়িৎ চালক শক্তি বলতে পারি। এটা হচ্ছে অনেকটা আমাদের তড়িৎ বিভবের মতো। তড়িৎ বিভব কি ছিল? যে কোন বর্তনী এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক আধান আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা তড়িৎ বিভব বলি। এটাও ঠিক সেম কাছাকাছি, শুধুমাত্র এখানে আমাদের একটা জিনিস সেখানে আমাদের একসাথে করে বলতে হবে, যে সেটা হচ্ছে কি আমাদের কোষ সমেত আমরা পুরো বর্তনী ঘুরে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে আমরা তড়িৎ চালক শক্তি বলি। তো তাহলে আমরা তড়িৎ চালক শক্তিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে আমি যদি বলি যে আমাদের কিউ পরিমাণ আধান সহ পুরো বর্তনী ঘুরে আসতে আমাদের ডব্লিউ পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে একক আধানের জন্য কি পরিমাণ কাজ করতে হবে? ডব্লিউ বাই কিউ। তাহলে আমি যদি তড়িৎ চালক শক্তিকে আমরা সাধারণত ই দ্বারা প্রকাশ করি, ই কোথেকে আসছে? ইএমএফ, বা এটাকে আমরা বলতে পারি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, তার ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তো আমাদের ডব্লিউ হচ্ছে আমাদের জুল আর কিউ হচ্ছে আমাদের কি আধান। তাহলে আমাদের এখানে কিউফের এককটা কি দাঁড়াচ্ছে? জুল পার কুলম, যেটাকে আমরা জানি সেটা হচ্ছে আমাদের কি ভোল্ট। আমরা যেটা আমরা তড়িৎ বিভব দেখেছিলাম যে জুল পার কুলম মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাকে আমরা কি ডিফাইন করি? ভোল্ট। তো আমরা দেখতে পাচ্ছি তড়িৎ বিভবের একক ভোল্ট, আমাদের তড়িৎ চালক শক্তির এককও কি? ভোল্ট। এটি ছিল আমাদের তড়িৎ চালক শক্তি। এই ছিল মোটামুটি ভাবে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা আস্তে আস্তে পড়াশোনা করি, কারণ সম্পূর্ণ নতুন একটা অধ্যায় আমাদের জন্য। তো আজকে আমরা কি বললাম? আজকে আমরা বললাম প্রথমে যে আমাদের এই যে বস্তু উৎপন্নতা আই স্কোয়ার আর টি অথবা ভিআইটি অথবা আমাদের ক্ষমতা পি ইকুয়াল টু কি পাচ্ছিলাম আমরা? আই স্কোয়ার আর, অথবা যাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারছি না যে আই ভি অথবা ভি স্কোয়ার বাই আই। আমরা অনেকভাবে আসলে একটা যেগুলোকে প্রকাশ করা যায়। দেন আমরা বললাম কি তড়িৎ চালক শক্তি কাকে বলে বা তড়িৎ কোষ আমরা কাকে বলে। দেন আমরা শিখলাম কিলোওয়াট আওয়ার এককটা নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, আজকে আমাদের এটুকুই থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।